হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ফ্রেন্ড, অ্যান্ড্রয়েড ফোনের কয়েকটি কমন সমস্যার মধ্যে একটি হলো ব্যাটারি ড্রেনিং সমস্যা, অর্থাৎ ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া। আমরা যদি ফোনের ডিফল্ট সেটিংগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে যে কোনো ফোনের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যাবে। আর ব্যাটারি চার্জ সেভ করার জন্য আমরা ফোন সেটিংয়ে ব্যাটারির অপশনে কিংবা কোনো অ্যাপসে কিংবা ব্রাইটনেস কমিয়ে ব্যাটারি সেভিং করে থাকি। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের ভিন্ন কয়েকটি সেটিং দেখাবো, যে সেটিংগুলো আপনার ফোনের ডেভেলপার অপশনের মধ্যে রয়েছে। আমরা যদি ফোনের ডেভেলপার অপশনে প্রবেশ করে কয়েকটি সেটিং করে নিই, তাহলে আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের চেয়ে 2-3 গুণ বেড়ে যাবে। অর্থাৎ ফোনের ব্যাটারি ব্যাকআপ যদি একদিন দেয়, এই সেটিংগুলো করে নেওয়ার পর সেম ব্যাটারি ব্যাকআপ 3 দিন দিবে। তো ফ্রেন্ড, চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ফ্রেন্ড, আমি আমার ফোনের ডেভেলপার অপশনে প্রবেশ করছি। আপনি আপনার ফোনের ডেভেলপার অপশনে যাবেন। ডেভেলপার অপশনের ভিতর প্রবেশ করার পর প্রথমে যে সেটিংটি করব, তার জন্য আমরা ওয়াইফাই স্ক্যান থ্রোটিং অপশনটি খুঁজে বাহির করব। ফ্রেন্ড, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অপশনটির নিচে লেখা আছে রিভিউ ব্যাটারি ড্রেন অ্যান্ড নেটওয়ার্ক পারফরমেন্স। অর্থাৎ আমরা যখন ওয়াইফাই ব্যবহার করব, ওয়াইফাই ব্যবহারের ফলে যদি অতিরিক্ত ব্যাটারি খরচ হয়, সেক্ষেত্রে অপশনটি যদি আমরা অন রাখি, তাহলে এটা অটোমেটিকভাবে ব্যাটারি সেভ করবে এবং সাথে সাথে আমাদের নেটওয়ার্কের পারফরমেন্স বৃদ্ধি করবে। তাই আমরা ডেভেলপার অপশনের ভিতরে প্রবেশ করে এই সেটিংটি অন করে দিব। এখন আমরা 2 নম্বর যে সেটিংটি করব, তার জন্য আমরা গ্রাফিক ড্রাইভার পারফরমেন্স অপশনটি খুঁজে বাহির করব এবং গ্রাফিক্স ড্রাইভার পারফরমেন্সের উপর ক্লিক করব। ফ্রেন্ড, বাই ডিফল্ট এই সেটিংটি অন থাকে। আর এই সেটিংসটি যদি আমাদের ফোনে অন থাকে, তাহলে আমাদের ফোনে ইনস্টল থাকা প্রতিটা অ্যাপসের ডিফল্ট যে গ্রাফিক্স থাকে, প্রতিটা অ্যাপসের গ্রাফিক্স আমাদের ফোনের মধ্যে রান করে। আর ওইসব গ্রাফিক্সগুলো আমাদের ফোন থেকে প্রচুর পরিমাণে ব্যাটারি বুক করে থাকে। এছাড়া আমাদের ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে, সব অ্যাপসের হাই গ্রাফিক্স পারফরমেন্সের কোনো প্রয়োজন নেই। যে অ্যাপসগুলো হাই গ্রাফিক্স পারফরমেন্সের প্রয়োজন হয়, শুধু সেই অ্যাপসগুলোর গ্রাফিক্স পারফরমেন্স আমরা স্ট্যান্ডার্ড করে রাখতে পারি। এছাড়া অন্যান্য অ্যাপসের গ্রাফিক্সগুলো আমরা অফ করে রাখতে পারি। আমাদের যে সময় হাই গ্রাফিক্সের প্রয়োজন হবে, সেই সময় আমরা এই সেটিংটি অন করে রাখব। এছাড়া সবসময় আমরা এই সেটিংগুলো অফ করে রাখব। ফ্রেন্ড, আমরা যদি গ্রাফিক্স ড্রাইভার পারফরমেন্সের এই সেটিংটি অফ করে রাখি, এক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে ব্যাটারি ব্যাকআপ পাবো। এখন আমি আপনাদের 3 নম্বর যে সেটিংটি দেখাবো, তার জন্য আমরা অটোমেটিক সিস্টেম আপডেট এই অপশনে যাব। ফ্রেন্ড, ডিফল্টভাবে অটোমেটিক সিস্টেম আপডেট অপশনটি অন থাকে। যদি এটি অন থাকে, তাহলে আমরা অফ করে দিব। ফ্রেন্ড, আমাদের ফোনের সিস্টেম সেটিং যদি অটোমেটিকভাবে আপডেট হয়, এক্ষেত্রে আমাদের ব্যাটারি ড্রেনিং হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু সিস্টেম অটোমেটিকভাবে আপডেট হবে, তাই আমরা অনেক সময় বলতে পারবো না কখন সিস্টেম আপডেট হচ্ছে। আর সিস্টেম আপডেটের সময় যদি আমরা নেটওয়ার্ক কানেকশন অফ করে দেই, এক্ষেত্রে কিন্তু সিস্টেম আপডেট হওয়া বন্ধ হয়ে যাবে। আবার যখন নেটওয়ার্ক কানেকশন অন করব, তখন হয়তো সিস্টেম আপডেট আবার চালু হতে পারে। কিন্তু এভাবে অফ অন করে যখন সিস্টেম আপডেট হবে, যদি সিস্টেম প্রপারলি আপডেট না হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ড্রেনিং হওয়ার সম্ভাবনা থাকে। ফ্রেন্ড, অল সিস্টেমের মধ্যে কিন্তু ব্যাটারির সিস্টেমও থাকে। বাই চান্স ব্যাটারি সিস্টেম যদি প্রপারলি আপডেট না হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ড্রেনিং হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমরা অটোমেটিক সিস্টেম আপডেট এটি অফ করে রাখব। ফ্রেন্ডের সিস্টেম যখন আপডেট দেওয়ার প্রয়োজন হবে, তখন তার নোটিফিকেশন আমরা পাবো। নোটিফিকেশন পাওয়ার পর আমরা ম্যানুয়ালি সিস্টেম আপডেট দেব। ব্যাটারি ড্রেনিং সমস্যার জন্য 4 নম্বর সেটিংটির জন্য আমরা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশনটি খুঁজে বাহির করব। বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট স্ট্যান্ডার্ড থাকে। আর যদি এটি স্ট্যান্ডার্ড লিমিট থাকে, তাহলে আমাদের ফোনে ইনস্টল থাকা প্রতিটা অ্যাপস আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে সবসময় চলতে থাকে, যত সময় ফোন অন থাকে। যেহেতু প্রতিটা অ্যাপস ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করে, তাই আমাদের অতিরিক্ত ব্যাটারি খরচ হয়। তাই আমরা এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস বা অ্যাটমোস্ট ওয়ান সিলেক্ট করব। তাহলে আমাদের ফোন ব্যাটারি সেভ হবে। এখন সর্বশেষ যে সেটিংটি করব, এটি হলো ডোন্ট কিপ অ্যাক্টিভিটি। আমরা যখন কোনো অ্যাপ ব্যবহার করি, ব্যবহার শেষে যখন বাহির হয়ে যায়, বাহির হওয়ার পরেও ওই অ্যাপসের কার্যক্রম কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হয় না। আর যেহেতু ব্যবহার না করা সত্ত্বেও অ্যাপসের কার্যক্রম চলতে থাকে, তাই ওই অ্যাপস আমাদের ফোন থেকে ব্যাটারি বুক করতে থাকে। কিন্তু আমরা যদি ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস এই অপশনটি অন করে দেই, তাহলে যে কোনো অ্যাপস ব্যবহার শেষে যখন আমরা বাহির হয়ে যাব, বাহির হওয়ার সঙ্গে সঙ্গে ওই অ্যাপসের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
আর এতে করে আমাদের ব্যাটারি সেভ হবে। ফ্রেন্ড, আশা করি এই 5টি সেটিংস যদি আপনার ফোনের ডেভেলপার অপশনের ভিতর করে নেন, আপনি হিউজ পরিমাণ ব্যাটারি সেভ করতে পারবেন এবং আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের চেয়ে 2-3 গুণ বেড়ে যাবে। ফ্রেন্ড, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি চান আমাকে সাপোর্ট করতে তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি।